আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই রান্না ছাড়া একটি অন্য রকম ভিডিও আমি শুরু করেছি। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মাইক্রোওভেন পরিষ্কার করে নিই, ক্লিন করে নেব। সেটা কিভাবে করি আমি তোমাদের দেখাই। প্রথমে একটা কাচের বোল নিয়ে নিয়েছি, যেটা মাইক্রোওয়েভ সেফ। আর নিয়েছি একটা গোটা পাতি লেবু। পাতি লেবুটাকে আমি অন্য আর একটা পাতি লেবু আমি টুকরো করে রেখেছি। আমি 4টে টুকরো করেছি, সেরকম মনে হলে 2টো টুকরো করে নেওয়া যায়। মানে পাতি লেবুর মধ্যিখান দিয়ে এরকম আড়াআড়িভাবে 2খানা টুকরো করে নিতে হবে। এবারে আমি এই কাচের বোলটায় আমি এই 4 কাপ জল দেব। 4 কাপ জল দিয়ে আমি দেখাচ্ছি। আমি পাতিলেবু নিয়েছি। কারো যদি পাতিলেবু অ্যাভেলেবেল না থাকে, সব সময় তো পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু ভিনেগারও দিয়ে দিতে পারো। মানে এরকম 4 কাপ জলে 4 চামচ ভিনেগার, 4 চামচে 4 চামচ ভিনেগার আমি জলের মধ্যে পাতিলেবুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি মাইক্রো ওভেনটা অন করি। ভিতরে যা আছে এই যে ইয়েটা স্ট্যান্ডটা, এটা বার করে রাখলাম। দিয়ে আমি এই যে বাটিতে লেবু নিয়েছি, এইটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু নর্মাল মাইক্রোওয়েভে 5 মিনিট আমি মাইক্রো করে নেব। 1 2 3 4 5 দিয়ে আমি স্টার্ট দিয়ে দিলাম। ভিতরে 5 মিনিট এটা এমনি হয়ে যায়। তাহলে মাইক্রো ওভেন কিন্তু আমি খুব একটা মাইক্রো ওভেনে খুব একটা বেশি রান্না করি না, জাস্ট একটু গরম করি। যদি মাছ বা চিকেন গরম করা প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমি সেই দিনই মাইক্রো ওভেনটা এরমভাবে পরিষ্কার করি। নয়তো একটা কীরকম আমার একটা ব্যাড স্মেল আসে, আমার ভালো লাগে না। এমনি সাধারণ তরকারি বাতি মাইক্রো ওভেনে আলু সিদ্ধ করে নেওয়া যায়। পুরো সিদ্ধ হবে না, কিন্তু আলুটা একটু বেশ নরম হয়ে যাবে, সেটা তরকারিতে দিয়ে নেওয়া যায়। কিন্তু এই মাইক্রো ওভেনে আমি কোনো মাছ বা চিকেন রান্না করি না। করা যায়, কিন্তু আমি করি না। আমার একটা কিরকম একটা স্মেলে, একটা ব্যাড স্মেলে ব্যাপার আছে, সেটা আমার ভীষণ অসুবিধা হয়। তো ঠিক আছে, এটা 1 মিনিট হয়ে গেছে, 4 মিনিট দেখাচ্ছে। এবারে আমি একটু সন্ধেবেলা তো আমি দেখাচ্ছি, এখন আমি একটু টিফিন করে নিই। কিরকম গরম পড়েছে তোমরা তো বুঝতেই পারছো। এরকম গরমের মধ্যে রান্নাঘরে সকালবেলাটা রান্না করা কত দুঃসহ ব্যাপার, কিন্তু প্রতিদিনই আমাদের কিন্তু করতেই হয়। আমি তো প্রত্যেক দিন ভোর 5টা থেকে 5:30টার মধ্যে উঠে পড়ি, পারলে আরও আগে উঠি। উঠে আমি আগে আমার সমস্ত জামা কাপড় ওয়াশ করে নিই। মানে বাসি বলে না, সেই বাসি ব্যাপারটা আমি পরিষ্কার করে নিই। নিয়ে আমি তারপর একটু মন্ত্র জপ করি, মানে মেডিটেশনের মতন করি আর কি। ঠাকুরের মন্ত্রই জপ করি, সেটা মেডিটেশনের কাজ করে। তারপর আমি রান্নাঘরে চলে আসি। তখন কিন্তু বাড়িতে কেউ ওঠে না। আমি উঠে পড়ে ওই যে রান্নাঘরটা আমি ক্লিন করি। এই যে রান্নাঘরটা দেখছো, রান্নাঘরে গ্যাসের তাক, তারপরে এই টেবিলটা, এই লাল টেবিলটা, গ্যাসের তাকের যে দেওয়ালটা, সেগুলো সব আমি সকালবেলা আগে মুছে নিই। ভীষণ গরম এখন হাত দেওয়া যাবে না। এই যে জলটা হয়েছে, এই জলের মধ্যে এই একটুখানি আমি একটা কাপড়ের ন্যাপকিন ডুবিয়ে নিলাম। নিয়ে আমি মাইক্রোওভেনের ভেতরটা পরিষ্কার করে নেব।
দিয়ে আমি পাওয়ারটা অফ করে দিয়েছি, দিয়ে এইরকম এই ন্যাপকিনটা দিয়ে মাইক্রোওভেনের ভেতরটা ভালোভাবে একটু মুছে নিতে হবে। এই ডিশটা, এই যে কাচের যে ট্রেটা থাকে এটা বার করে নিতে হবে, নিয়ে ভিতরে এইগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তাহলে সমস্ত ব্যাড স্মেলগুলো কিন্তু রিডিউস হয়ে যায়। এই দুটো সাইড। আর মাইক্রোওভেনের ভিতরটা যখন পরিষ্কার করবে তখন অতি অবশ্যই কিন্তু পাওয়ারটা অফ করে দেবে, নয়তো কিন্তু শক লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। এবারে এইটাও পরিষ্কার করে নিতে হবে, এই ডিশটাও পরিষ্কার করে নিতে হবে। আমি সবকটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি আবার ফিরে আসছি। এই যে বাইরেটাও পরিষ্কার করে নিতে হয়, কিন্তু এই যে সিম্বলগুলো আছে, এই যে সংখ্যাগুলো আছে, এই যে কিগুলো আছে, এইখানে কিন্তু খুব জোরে চাপ দিয়ে পরিষ্কার না করাই ভালো, তাতে কিন্তু টাচ প্রবলেম হয়ে যেতে পারে। আচ্ছা, মাইক্রোওভেনের এই বাইরেটাও পরিষ্কার করে নিতে হয়। এই যে এই রান্নাঘরের পাশে থাকে বলে কিছু কিছু একটু দাগ হয়ে যায়, এই দাগগুলো একটু ওই যে লেবু জলটা, গরম লেবু জলটা তৈরি হয়েছে সেই দিয়েই কিন্তু একটু চেপে চেপে পরিষ্কার করে নিতে হবে। কিন্তু ওই কিগুলোর ওপরে কিন্তু চেপে চেপে পরিষ্কার করা যাবে না। তারপর একটু ভালো শুকনো কোনো ড্রাই কোনো ন্যাপকিন দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। তাহলে আমার মাইক্রোওভেন পরিষ্কার হয়ে গেল। এবারে এই সন্ধেবেলায় তো আমার ঘরটা একটু ফাঁকা থাকে বলে আমি কাজগুলো করে নিতে পারি। আচ্ছা, এই ছুরি বা বটিতে যখনই লেবু কাটবে বা কিছু কাটবে তারপরেই কিন্তু মানে সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই বটির এই ফলাটা ধুয়ে নিতে হয়। ধুয়ে নিয়ে মানে এমনভাবে ধুতে নেই যাতে না জং ধরে আসে, এটা পরিষ্কার করে নিয়ে রাখাটা উচিত আর কি। আর এই যে দেখো, আজকে বাজার করেছি, মানে আমার দরজায় বাজার আসে, বাজার করেছি এই টমেটো, ক্যাপসিকাম, গাজর আর ফুলকপি। ফুলকপিগুলো আমি কিনে নেওয়ার পরেই, ফুলকপিগুলো তো গোটা গোটা ছিল, কিনে নেওয়ার পরেই আমি ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। ফুলগুলো ছাড়িয়ে নিয়ে একটু গরম জলে ভিনিগার আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আমি মিনিট 10-15 ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর তুলে নিয়ে জল ঝরতে দিয়েছি। এবার শুকিয়ে গেলে আমি এগুলোকে ফ্রিজে তুলব। সমস্ত সবজি আমি কিন্তু ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে রাখি। এই যে রুটি করেছি একটু আগে, এই রুটি করার এই জালটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দিতে হয়, আর রুটির চাটুটাও কিন্তু ধুয়ে নিতে হয়। আর এই যে রুটি বেলার চাকি বেলুনটা, একটা কাজ করবে তোমরা, এভাবে রাখলে রান্নাঘরটা পরিষ্কার থাকে, সমস্ত জিনিসপত্রগুলো পরিষ্কার থাকে। একটা পুরনো বালিশের কভার, এই পুরনো বালিশের কভার কিন্তু সেটা পরিষ্কার থাকতে হবে, তার মধ্যে এই চাকিটাকে ঢুকিয়ে রেখে দেবে। কিন্তু তার আগে বেলা হয়ে গেলে চাকিটা কিন্তু খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিতে হয়, সে জল দিয়ে হোক এমনি হোক, যেন চাকিটার গায়ে কোনো রকম আটার গুঁড়ো না থাকে। এটা এইবার আমি একটা পুরনো বালিশের কভারের মধ্যে রেখে দিলাম, সেই সাথে এইটাও বেলানিটাও আমি এর ভিতরে রেখে দিলাম। আবার আগামীকাল যখন রুটি হবে বা পরে যখন রুটি হবে তখন এটা এরকম পরিষ্কারভাবেই ব্যবহার করাটা উচিত। আর জিনিসপত্র রেখে দিলে এরকম রুটি করার পর এরকম জিনিসপত্র রেখে দিলাম, পরিষ্কার করেই রাখতে হয়। এটা যারা সুগৃহিণী, যারা প্রতিদিন রান্না করো তারা সবাই জানো। যারা জানো না, যারা নতুন সংসার করছো, নতুন রান্নাঘরে এসছো, তারা কিন্তু এই টিপসগুলো ফলো করো। মুখটা
ভালো করে, তারপর আমি একটা প্লাস্টিক কভারের মধ্যে দিয়ে মুখটা ভালোভাবে বেঁধে রেখে দিচ্ছি, যাতে এর ভিতরে কোনো রকমভাবে কোনো পোকা আরশোলা না কোনো হদিশ পায়, না কোনো গন্ধ পায়, তাহলে আর ঢুকতে পারবে না। রেখে দেবো এটা এইবার এই ভিতরের ঘরেই রেখে দেবো। এই যে দেখো, এইখানে আমার আটার জায়গা আছে, আর এইখানে আমি এই চাকি বেলুনটা এরমভাবে রেখে দিলাম। দেখো আমার কত টিফিন কৌটো দেখছো, এই টিফিন কৌটোগুলো কিন্তু আমি ফ্রিজে সব খাবার রাখি। ফ্রিজে সে ডাল তরকারি যাই রাখি না কেন আমি কিন্তু মুখ বন্ধ করে রাখি। আর তোমাদেরও বলছি, ফ্রিজে সে বায়োফ্রেশ ফ্রিজ হোক আর এমনি ফ্রিজই হোক, ফ্রিজে কিন্তু সব সময় মুখ বন্ধ করে খাবার জিনিস রাখতে হয়। যে পাত্রে খাবার রাখবে তার মুখটা যেন বন্ধ থাকে। সবারই যে টিফিন কৌটো এত থাকে তা নয়, যদি কোনো বাটিতে বা ছোটো গামলায় রাখো সেগুলো কিন্তু একটু ডিশ দিয়ে হোক, ছোটো ডিশ বড় ডিশ যে কোনো কিছু দিয়ে একটু কভার করে রাখতে হয়। এই আমার সব সবজি রাখার কৌটো। এবার আমি ঘরে গিয়ে একটু বসি। খাবারটা খেয়ে নিয়ে আমি আমার এইদিকে ব্যালকনি আছে, তোমাদের দেখাবো রাত্রিবেলাটা কত সুন্দর দেখতে লাগে। চলো দেখাই। বারান্দার দরজাটা খুলতেই ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ। আমার ভীষণ পছন্দের। আমার বারান্দায় গ্রিল দেয়া, আর বাইরের রাস্তার পাশে বেশ গাছপালা আছে, স্ট্রিট লাইটটা জ্বলছে। সাধারণত আমি বারান্দার আলোটা জ্বালাই না। আমার বারান্দায় অল্প বিস্তর গাছ আছে, বেশি গাছ রাখি না, তার কারণ গাছ থাকলে পরিচর্যা করতে হয়, সেগুলো করার মতো কোনো সুযোগ আমি পাই না। অ্যালোভেরা আছে, মানি প্ল্যান্ট আছে। এই যে আমার বেল ফুলের গাছটা, আমি পাতাগুলো ছেটে দিয়ে ছোট ছোট করে যে ডালে ফুল হয়ে গেছে সেগুলো কেটে দিয়ে ছোট করে দিয়ে আমি আবার সার দিয়ে রেখেছি। এই যে নতুন পাতা বেরিয়েছে, দেখো কত সুন্দর বাইরেটা। আজকে আমার এই রান্না ছাড়া একটু অন্যরকম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। তুলসী গাছটা কত বড় হয়েছে একবার দেখিয়েছিলাম। ছোট অবস্থায় দেখিয়েছিলাম। তাহলে তোমাদের আমার ব্যালকনিটা দেখালাম। সন্ধ্যেবেলাটা কত সুন্দর, খুব হাওয়া আসে, ভীষণ আমি নস্টালজিক হয়ে পড়ি। আমার বাবা মা যখন ছিল, বাবা মার সাথে বসে গল্প করতাম জানলার ধারে, বা এরকম ব্যালকনির দরজাটা খুলে বসে গল্প করতাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।